ক্যামেরাম্যানের তেল দিতে দিতে শেষ। বাজারে যেমন তাড়াতাড়ি খাইয়া উঠছি, দেখেন বাজারে যেমন এখন এখানে এডিটিং শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আয় বেটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আপনারা হয়তোবা সবাই জানেন আমার ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার ডান হয়ে গেছে। আমি কখনো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে। আমি কখনো ভাবতেও পারিনি যে আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিবেন, এত পরিমাণ সাপোর্ট করবেন। সবই হচ্ছে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট এবং আল্লাহর অশেষ রহমত। তো আমার 1 মিলিয়ন উপলক্ষে ভাবলাম একটা কেক নিয়ে আসি এবং বন্ধুরা মিলে ছোট্ট করে একটা পার্টি দিই। যেই বাবা সেই কাজ, জুমার নামাজ পরে চলে গেলাম বাজারে এসে ভাবতে লাগলাম কেমন কেক অর্ডার দিই। আমি একটা কেক একবার একটা ভিডিওতে দেখছিলাম, ওইটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে, স্ক্রিনশট দিয়ে রাখছিলাম। তো দোকানের ভিতরে ঢুকলাম, কেকের কারিগরকে ডেকে এনে বিস্তারিত বলতে লাগলাম কেমন হবে কেক, আর আপনারা কি সেম টু সেম বানাতে পারবেন। তারা বলবে হ্যাঁ অবশ্যই বানাতে পারবো, তবে ঘন্টাখানিক সময় লাগবে। তারপর 2টা কেক অর্ডার দিয়ে দিলাম। একটা হচ্ছে বাহিরে আমরা ফ্রেন্ডরা মিলে খাবো, আর একটা হচ্ছে ঘরের জন্য ছোট ভাই বোন আছে তারা খাবে। অর্ডার দিয়ে চলে যাবে, কিন্তু কখন থেকে দেখি দরজায় একটা মহিলা দাঁড়িয়ে আছে 10টা টাকা ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু আমার কাছে বাংলা নাই 1000 টাকা। তাই দোকানদার থেকে 10টা টাকা নিয়ে ওই মহিলাটাকে দিয়ে দিলাম। তারপর চলে গেলাম বাসায় ঘন্টাখানিক অপেক্ষা করার জন্য, কারণ কেকটা বানাতে লাগবে আধা ঘন্টা, আরো আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে। তাই বাসায় চলে গেলাম। 1 ঘন্টার পর আবারও দোকানে ফিরলাম, এসে দেখি কেক বানানো কমপ্লিট, কেকটা ফ্রিজে আছে। এখন কেকের উপরে যে লেখাগুলা বসানো হবে ওইগুলাই কাটিং করা হচ্ছে। আমি যে ডিজাইনটা ওনাকে দিয়েছিলাম এবং আমার পেজের নাম এবং 1 মিলিয়ন ফলোয়ার, উনি কম্পিউটার দোকান থেকে এটা বের করে আনছেন। এখন এটা কি একটু কাটাকুটি করতেছেন আর কি। কাটাকুটি শেষে ওই যে ফ্রিজ থেকে আমাদের কেকটা আনা হচ্ছে, এখন এইটার উপরে লেখার ডিজাইনটা করা হবে। আরো 20 মিনিট পরে আসলেই হতো, আমরা একটু আগেই চলে আসছি। তারা তো 1 ঘন্টা বলছে, আমরা 1 ঘন্টা পরে আসছি, তারপরও কমপ্লিট হয় না। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, ভালোই লাগতেছে। বড়টার কাজ শেষ, এখন ছোটটায় আবার লেখাগুলো বসানো হচ্ছে। ছোটটা হচ্ছে ঘরের জন্য আর বড়টা হচ্ছে বাহিরে আমরা ফ্রেন্ডরা মিলে খাওয়ার জন্য আর কি। লেখালেখির কাজ কমপ্লিট, কিন্তু কেকটা কেমন জানি খালি খালি লাগতেছিল। তাই ভাবলাম আরেকটু যদি ডিজাইন করে দেওয়া হয় তাহলে ভালো হতো। কারিগরও বললো আসলে কেকটা খালি খালি লাগতেছে, তাই সে নিজেই আরেকটু ডিজাইন করে দিল। ছোটটা ডিজাইন শেষ, এখন আবার বড়টাই ডিজাইন করা হইতেছে। আমার কাছে ছোট কেকটাই খুব সুন্দর লাগছিল, কারণ ছোট জিনিস আসলে সবকিছুই সুন্দর হয়, ছোট মানুষগুলো সুন্দর হয়, কিউট হয় দেখতে। ডিজাইন শেষে এখন আবার কেকের মধ্যে এটা কি যেন দিতেছে, ছোট ছোট বলের মতো, এগুলো নাকি আবার খাওয়া যায়, দেখতে নাকি সুন্দর লাগে, আল্লাহই জানে। সব শেষে কেকের ফাইনাল লুকটা দেখে আসলে ভালোই লাগতেছে, এতটাও খারাপ না। এটা হচ্ছে চকলেট কেক, কিন্তু আমি বলেছি কারিগরকে যেন কেকের কালারটা ফেসবুক কালার হয়, তাই উনি ফেসবুক কালারই করে দিয়েছেন। কষ্ট মষ্ট করে 2টা কেক বাসায় নিয়ে আসলাম। তারপর আমাদের বাড়িতে এসে মাদ্রাসার উঠানে ছোট্ট করে একটু টেবিলের মধ্যে কয়েকটা বেলুন দিয়ে সাজাতে লাগলাম। আমি কখনো আমার জন্মদিন পর্যন্ত পালন করি নাই, কিন্তু এবার আমার পেজে 1 মিলিয়ন উপলক্ষে এসব করতে হচ্ছে শুধুমাত্র আমার ফ্রেন্ডদের অনুরোধে, মানে তাদের আবদার এটা আর কি, বুঝতে পারছেন। নয়তো আমার এতটা ইচ্ছা ছিল না, কিন্তু যে মানুষগুলো এত দূর আসতে আমাকে হেল্প করেছে তাদের আবদার তো রাখতেই হয়, তাদেরকে তো খুশি করতেই হয়। আসরের আজান কখন পড়ে গেছে, এখন আমার একটা ফ্রেন্ড আসে না। এইদিকে আমার ভাইয়া ক্যামেরা সেট আপ করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে। ও আপনারা আবার ভাইবেন না আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি, আসলে এত দামি জিনিস দিয়ে ভিডিও করার সাধ্য আমার নাই। আমার হাতে একটা সস্তা আইফোন আছে এক্সএস, যেটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত এখনো ওই ফোনটা আমার কাছে আছে, এখনো আমি ওই ফোনটা দিয়ে ভিডিও বানাই। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে আরেকটু দামি ফোন কিনার, তবে যদি আপনারা ভালোবাসা দেন আরো দূর এগিয়ে যেতে পারি তাহলেই সম্ভব, যদি আল্লাহ রহমত করেন আর কি। তো সব আয়োজন শেষে সবাই চলে আসলো। আমার চাচতো ভাই একটা ভিডিও করলো, বড় ভাই একটা ভিডিও করলো, তারপর বিসমিল্লাহ বলে কেকটা কেটে সর্বপ্রথম আমার বড় ভাইয়ের মুখে তুলে দিলাম। তারপর আস্তে আস্তে সকল ফ্রেন্ডদের মুখে আমি কেক তুলে দিলাম, সবাইকে একটু একটু করে খাওয়ালাম। আসলে এই মানুষগুলো হচ্ছে আমার খুব কাছের মানুষ। আমি এতদূর আসার পিছনে তাদেরই সবচেয়ে বড় হাত রয়েছে, নিঃস্বার্থভাবে তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমার ব্যক্তিগতভাবে কোনো ক্যামেরাম্যান নাই, সবারই এই লাইনে ব্যক্তিগতভাবে ক্যামেরাম্যান থাকে, বাট আমার কোনো ক্যামেরাম্যান নাই, ওরাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। ওরাই নিঃস্বার্থভাবে সবসময় আমার পাশে দাঁড়িয়েছে, আমি সবসময় ওদেরকে কাছে পাইছি। আমাদের কেক খাওয়া শেষ, এখন আরো অনেক কেক বেঁচে গিয়েছে, তাই আশেপাশে ছোট পোলাপান ছিল, আমার বড় চাচতো ভাই সবাইকে এগুলা দিতে লাগলো। আসলে কেকটা মোটামুটি অনেক বড়ই ছিল, আমি তো খাইতে খাইতে পেট বইরা গেছে। প্রত্যেকটা ফ্রেন্ড আমার মুখে তুইলা দিছে, ওই টুকটাগুলো আমার খাইতেই হয়েছে। যাই হোক, আর বকবক করতে চাই না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত তাড়াতাড়ি 1 মিলিয়ন ফলোয়ার করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।